হ্যালো এভরিওয়ান। একটা লম্বা গ্যাপ পড়লো আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমার যে কমিটমেন্টটা ছিল যে প্রতিদিন একটা করে ভিডিও, সেই কমিটমেন্টটা ব্রেক হইল। বাট কমিটমেন্ট ব্রেক হয়ে যাওয়ার পরেও একটা গ্যাপ দিয়ে আই এম ব্যাক এগেইন। এবং আজকের এপিসোডটার ফরম্যাটটা একটু ডিফারেন্ট। আজকের এপিসোডটার ফরম্যাটটা মোর অফ এ কিউএনএ, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। এবং বিভিন্ন সময়ে আমি আসলে যে উদ্যোক্তাদের সাথে কাজ করি, স্টার্টআপ ফাউন্ডার এবং তাদের ট্রেনিং, তাদেরকে গ্রুম আপ করা নিয়ে, সো ডিফারেন্ট সময় আমার কাছে অনেক প্রশ্ন আসে। সো সেই প্রশ্নগুলা, কিছু প্রশ্ন যেগুলো মোস্ট কমন, সেই প্রশ্নগুলোর কিছু কিছু উত্তর আমি দিব আজকের ভিডিওতে। সো সো ইটস এ নিউ ফরম্যাট, কিউএনএ ফরম্যাট। তো তাহলে প্রথম প্রশ্নটা যেটা অনেক ক্ষেত্রে আমি শুনি, সেটা হইতেছে যে আইডিয়া ভার্সেস এক্সিকিউশন। অনেক আইডিয়া, স্টার্টআপ আইডিয়া বা বিজনেস আইডিয়া ফেল করে ডিউ টু পোর এক্সিকিউশন। তো প্রশ্নটা হচ্ছে যে ভাই, হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস যেটা কিনা ডিটারমাইন করে যে একটা স্টার্টআপ আইডিয়া বাংলাদেশে সাকসেসফুল হবে কি হবে না ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। সো হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস? আমার সোফার এক্সপিরিয়েন্স থেকে এই প্রশ্নটা যদি উত্তর দিই, আমি দেখছি যে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যদি স্টার্ট আপ করতে যাই, ইজ গোনা বি সাকসেসফুল অর নট, এটা ডিপেন্ড করে তিনটা কি ফ্যাক্টরের উপর। নাম্বার ওয়ান হচ্ছে দ্য সলিউশন টু দ্য প্রবলেম অর দ্য অপরচুনিটি ইন দ্য মার্কেট। আমরা যেটা হয় যে মানেটা হইতেছে অফেন টাইম দ্য ফাউন্ডার্স আর ভেরি মাচ অবসেসড উইথ দ্য সলিউশন, নট উইথ দ্য প্রবলেম। কিন্তু একটা ফাউন্ডার যদি আসলে প্রবলেম নিয়ে অবসেস থাকে এবং প্রবলেমটা কেন হচ্ছে সেইটা নিয়ে সে ডিপলি চিন্তা করে, তাহলে সলিউশন ইজ এ রেজাল্ট। কিন্তু আমি দেখেছি যে অনেক ফাউন্ডাররা আসলে তার আইডিয়া যে এরকম একটা কিছু করব, ওইটা নিয়ে বেশি অবসেস থাকে রাদার দ্যান দ্য প্রবলেম। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর যেটা আমি দেখছি যে ফেল করে স্টার্টআপস। সেকেন্ড হচ্ছে একজন ফাউন্ডার সে যে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে চাইতেছে বা সলভ করতে চাইতেছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য তার নেসেসারি স্কিল এবং প্যাশন আছে কিনা। অফেন টাইম আমি দেখেছি অনেক ফাউন্ডারের স্কিল আছে কিন্তু প্যাশন নাই, এবং এই কারণে যখনই ইটস ডিফিকাল্ট টু গেট গোয়িং, যেহেতু প্যাশন নাই এই প্রবলেমটা নিয়ে, সে কুইট করে, সে আরেকটা নতুন কিছু শুরু করে। আবার অনেক সময় প্যাশন আছে কিন্তু রাইট স্কিলটা নেই, ফলে ফেল করে। সো দিস ইজ দ্য সেকেন্ড থিং, যে ফাউন্ডারের স্কিল এবং প্যাশন এই জিনিসটা আছে কিনা। এবং তিন নম্বর, যেটা এগেইন ফাউন্ডারের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে ফাউন্ডারের ক্যারেক্টারিস্টিক্স, তার ক্যারেক্টারের ট্রেট। এবং তার ভিতরে সবচেয়ে বড় যে ট্রেটটা থাকা লাগে একজন ফাউন্ডারের, সেটা হচ্ছে ইনসেইন লেভেল অফ ধৈর্য, বা কচ্ছপের মতো কামড় দিয়ে পড়ে থাকার যে ধৈর্য শক্তি, সেটা নাই। কারণ স্টার্টআপ জার্নিটা কোনো এরকম না যে এইভাবে যায়। স্টার্টআপ জার্নি ইজ লাইক দিস। সো দেয়ার উইল বি গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। কিন্তু একটা স্টার্টআপ ফাউন্ডারের যদি ক্যারেক্টারের ভিতরে এই ট্রেটটা না থাকে, যে প্রচণ্ড পরিমাণে জেদ নিয়ে ধৈর্য ধরে একটা জিনিস লেগে থাকা, এটা যদি না থাকে, তাহলে আমি দেখছি ফেল করে। সেকেন্ড প্রশ্ন, সেটা হইতেছে আমি প্রায় পাই, সেটা হইতেছে যে ভাই, আপনি একটা আইডিয়া, একটা নতুন সেটার পেছনে আপনি যখন আপনি চিন্তা করেন যে আপনি টাইম বা রিসোর্স ইনভেস্ট করবেন টু বিল্ড এ স্টার্টআপ, সো আপনি ভ্যালিডেট করেন কীভাবে, আইডিয়াটা ভ্যালিডেশন কীভাবে হয়, এটা একটা কমন প্রশ্ন আমি পাই। তো আচ্ছা, সো সেইটার ক্ষেত্রে আমার যে থট প্রসেস থেকে ওইটা প্রথমটার সাথে কানেক্টেড। একটা হইতেছে আমি এই প্রবলেমটাতে বা এই আইডিয়াটাতে ইনভেস্ট করবো কিনা, সেটার প্রথম যে ব্যাপারটা সেটা হইতেছে প্রবলেমের মানে নেচার অফ দ্য প্রবলেম অর চ্যালেঞ্জ। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সো ওইটা আমি দেখি যে প্রবলেমটা আসলে কতটুকু বড়, কতটুকু ইম্পর্টেন্ট টু সলভ। এটা কি কোনো শর্ট টার্ম পেইন পয়েন্ট, মানে এখন হচ্ছে, নাকি এটার একটা লং টার্ম ইমপ্লিকেশন আছে। কারণ হচ্ছে আমার লট অফ মাই স্টার্টআপস বা বিজনেসেস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য ফিউচার প্রবলেম, যেগুলো এখন নাই, এখন দেখা যাচ্ছে না, বাট ভবিষ্যতে হবে। সো সো আমি সবসময়
আমার জিনিসগুলো যা বিল্ড হয়েছে ইটস অ্যাবাউট বিল্ডিং এ বেটার ফিউচার। সো নট নেসেসারিলি কনজিউমাররা বা ইউজাররা কারেন্টলি এটা পেইন পয়েন্ট ফিল করতেছে, বাট এইটা ভবিষ্যতে হতে যাচ্ছে, বাট নোবডি ইজ অ্যাওয়ার অফ ইট। আচ্ছা, সো অবভিয়াসলি নাম্বার ওয়ান হচ্ছে আমি দেখি যে নেচার অফ দ্য প্রবলেম। দ্বিতীয় হচ্ছে যে আমি কি নিজে পার্সোনালি প্যাশনেট কিনা এই বিষয়টা নিয়ে। ইফ আই এম নট প্যাশনেট অ্যাবাউট দ্য প্রবলেম, আমি আমার খুব একটা আগ্রহ নাই এটা। তৃতীয় যে বিষয়টা এগেইন সেটা হইতেছে যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমার নেসেসারি স্কিল সেট আছে কিনা, আমার নেসেসারি রিসোর্সেস আছে কিনা, আমার নেটওয়ার্ক আছে কিনা টু সলভ দিস প্রবলেম। যদি থাকে ভালো, না থাকলে আমি সাধারণত যাব না। ফোর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে এই প্রবলেমটার বা এটা সলিউশন যদি আমি করি, সেটার মার্কেট সাইজটা কত বড়, যে এই প্রবলেমটা যদি সলভ করি হাউ বিগ ইজ দ্য মার্কেট, বা অপরচুনিটিটা কত বড়, এবং সেই জায়গাতে আমার পজিশনিং কী হবে ওই মার্কেটটাতে, হাউ আই এম গোনা পজিশন মাইসেলফ। কারণ ডেফিনেটলি যদি প্রবলেম থাকে, সলিউশন যদি আমি নিয়ে আসি, আরও দুইজন সেই সলিউশনটা নিয়ে আসবে, কপি করবে, কিংবা অলরেডি হয়তো কেউ না কেউ আসে মার্কেটে। সো হোয়াট উইল বি মাই পজিশন টু দ্যাট মার্কেট, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে 4 এবং 5, যে মার্কেট সাইজটা কত বড় হতে পারে পটেনশিয়াল, এবং সেই মার্কেটে আমার পজিশনিংটা কেমন হবে। সো দিজ আর দ্য ফিউ থিংস দ্যাট আই লুক ইনটু যখন আমি কোনো একটা নতুন আইডিয়া ভ্যালিডেট করতে চাই আর কি। সো নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বরটা, সেটা হচ্ছে যে হোয়াটস দ্য বিগেস্ট লেসন আই হ্যাভ লার্ন ফ্রম এ ফেইল্ড স্টার্টআপ অ্যাটেম্প্ট, এবং এটা হাউ ডিড ইট শেপ ইয়োর অ্যাপ্রোচ টু বিজনেস। এইটা আর একটা কমন প্রশ্ন যেটা আমি পাই। সো একটা হচ্ছে যে আমি আমার ফেইল স্টার্টআপ বা ফেইল্ড কোনো ইনিশিয়েটিভ থেকে আমার কি লার্নিং হয়েছে, এবং এইটা আমাকে অ্যাজ এ পার্সন কীভাবে শেপ করছে টু অ্যাপ্রোচ দ্য বিজনেস। সো এইটার উত্তর হইতেছে, প্রথমে যদি বলি যে আমি আসলে এত ডিফারেন্ট অ্যাটেম্পটে ফেইল করছি। সো অফেন টাইম পিপল সি যে আমাদের এখন যেগুলো ভালো চলতেছে সেগুলোই শুধু তারা দেখে, বাট দেয়ার আর সো মেনি থিংস দ্যাট আই ফেইলড অ্যাট, এবং ইন মোস্ট অফ দ্য কেসেস দেয়ার আর সাম কমন ফাইন্ডিংস, এবং সেটা হইতেছে যে, এবং সেইখান থেকে আমি যে সিদ্ধান্তটা নিছি এখন, সেটা হইতেছে যে আমি এখন আর এমন কিছু করি না, আই ডোন্ট ডু এনিথিং দ্যাট ইজ নট ইন্টারেস্টিং ফর মি, যেটা আমার জন্য ইন্টারেস্টিং কিছু না, অথবা আমি প্যাশনেট ফিল করি না, আই ডোন্ট ডু দ্যাট এনিমোর। আগে করতাম, ভাবতাম যে এটা দ্যার ইজ এ গুড অপরচুনিটি দেয়ার, মানি মেকিং অপশন আছে এখানে, আই শুড ডু দ্যাট। এইটা আমি দেখছি যে ডিডন্ট ওয়ার্ক আউট ফর মি, সো আমি এখন আর এটা করি না। আমি আই ডোন্ট বিল্ড অর ট্রাই টু বিল্ড এনি বিজনেস ইন এনি সেক্টর যেটা আমি স্কিল না, আমি এমন কিছু ব্যাপার কিনা। আমি এখন নাও আই এম 40, সো আই হ্যাভ সার্টেন স্কিলস, এই স্কিলের বাইরে আমি আসলে এখন যাই না। আগে চেষ্টা করতাম এবং দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে আমার স্কিল নাই সেখানে আমি ফেল করছি। আমার আরেকটা জিনিস হচ্ছে যে আই ডোন্ট বিল্ড বিজনেস where the business growth is dependent on other companies, মানে হচ্ছে B2B। সো আমি B2B বিজনেস বিল্ড করি না, কারণ B2B বিজনেস আমার কাছে মনে হয়েছে যে অলওয়েজ ডিপেন্ডেন্ট অন আদার পিপল, আদার বিজনেসেস, এবং সেইখানে you don't have full control over the growth and oftentimes over the solution. So I am not personally good at building B2B business. সেখানে আমি দেখছি যে অফেন টাইম দ্য বেস্ট প্রোডাক্ট ডাজন্ট উইন। এটা হয় যে অনেক সময় ইফ ইউ হ্যাভ দ্য রাইট নেটওয়ার্কস তাহলে ইউ ক্যান বিল্ড এ বেটার B2B বিজনেস, নট নেসেসারিলি যে ইফ ইউ বিল্ড এ গুড প্রোডাক্ট ইট উইল হেল্প। সো আমি এখন আর ওইটা করি না, সো আই হ্যাভ লার্ন দ্যাট ইন এ হার্ড ওয়ে। আর এবং সেটার সাথে কানেক্টেড যে জিনিসটা আমার রিয়েলাইজেশন আসছে টু অ্যাপ্রোচ বিজনেস, সেটা হচ্ছে আমি দেখি যে আই আন্ডারস্ট্যান্ড পিপল সাইকোলজি বেটার, এবং সিন্স আই আন্ডারস্ট্যান্ড পিপল সাইকোলজি বেটার আই ক্যান অ্যাকচুয়ালি সেল এনিথিং টু এনিওয়ান। এখন
সেটা অনুযায়ী প্রোডাক্ট ডিজাইন করা এবং কী বললে সেটা নিতে পারে, আই থিঙ্ক আই হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট। সো এইটা আমার একটা বিগেস্ট লার্নিং ফ্রম সাম অফ দ্য ফেইল স্টার্টআপ। সো এই তো আর কি। সো দিস আর দ্য লার্নিং দ্যাট আই হ্যাভ। সো I hope these questions also pop up to your mind often time এবং আমার জায়গা থেকে from the last 10 years of experience these are my answers এবং if you have like questions feel free to ask me, কমেন্টে করা যাইতে পারে অথবা you can just simply text me. I'll try to answer those questions in my future videos. Thank you.